الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمتك ربك بمجنون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নিকময়রি পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় পিয়সী অন্তর যেতায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সকলে বলেন মারেন কে আরো জোরে বলতে হবে মারেন কে বাঁচানেওয়ালা কে আরো জোরে বলেন বাঁচানেওয়ালা কে একমাত্র তুমি মারো তুমি বাঁচাও তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম হাজী আমজাদ হোসেন ও তার স্ত্রী সালে সব ও গাছিপাড়া সরকার বাড়ির যৌথ উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আজকের প্রধান অতিথি জনাব লিয়াকত আলী সাহেব সহ আরো যারা উপস্থিত আছেন, উপস্থিত হবেন, সবাইকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলে আমিন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলে চাওয়াদের মাধ্যমে কালিমাতু শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি
জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আরবুল আযম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, অল্প সময় অনেক দূর থেকে জার্নি করেও মহান আল্লাহ আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। এটা ক্ষমতা কার? তো জাম রাস্তায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতি মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, আমরা যারা এই শীতের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনার জন্য, শোনার জন্য, শ্রবণের জন্য, আমলের জন্য এসেছি, বলেন তো দেখি মহান আল্লাহ আপনাদের উপর খুশি নাকি বেজার? আরো জোরে কোন, খুশি নাকি বেজার? আল্লাহ আমাদের প্রতি খুশি, ঠিক কিনা জোরে কোন? কিয়ামতের কঠিন ময়দানে এই বিশাল মাহফিলকে জড়িয়ে করিয়া সবাইকে মহান আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবে, ঠিক কিনা জোরে কোন? আজকে ছাত্রদের পাগড়িও প্রদান করা হবে, তাই না? দিনই একটা মার্কাজ আপনাদের সামনে আছে, দিনই একটি মার্কাজ, দিনই একটি প্রতিষ্ঠান আপনাদের সামনে টাকা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত ছাড়া কোনো কিছু নয়, ঠিক কিনা জোরে কোন? যে এলাকায় দিনই মার্কাজ থাকবে, কোরআন তেলাওয়াতের প্রতিষ্ঠান থাকবে, খোদার কসম এই এলাকাতে কখনো কোশ্চিনকালেও আল্লাহর পক্ষ থেকে বড় কোনো আযাব আর গজব হতে পারে? আর গজব পারে? পারে না। কেন? সেখানে কোরআন তেলাওয়াত হবে। শেষ রাত্রি দেয় সাথে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহ আপনি আমাদের উপর সারা রাত রাগান্বিত থাকেন। গান বাজনা যারা মুক্ত আছে তাদের উপর রাগান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগামীকাল সবাইকে ধ্বংস করার অর্ডার দিয়ে দিব। যখন হিফজ মাদ্রাসার গুলা ছাত্ররা শেষ সজনীতে উঠিয়া কোরআনকে সুন্দর করে ওপেন করে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহু আকবার বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তেলাওয়াত হয় না? আরো দরকার হয় না? আগামী কল্ল এলাকাতে ধ্বংস করে দেব। ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি। আপনি কি ওই সিদ্ধান্তটা হঠাৎ করে পাল্টে ফেললেন? বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আল্লাহ ঠিকই তো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের পর আমি আল্লাহ যে কোরআনটা নাযিল করেছি, ওই কোরআনের সম্মানার্থে, ইজ্জত আর বরকতে আমি আল্লাহ ওই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে দিয়েছি। ফেরেশতারা ডাক দেয়া বলে, কিভাবে পরিবর্তন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওই এলাকাতে একটা মাদ্রাসা আছে, আর ওই মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে উঠে, আর জোরে কোন উঠে কিনা? স্কুল ভার্সিটি ছাত্ররা কি গভীর রজনী উঠে কোরআন তেলাওয়াত করে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমি আল্লাহ
সিদ্ধান্তটাকে পরিবর্তন করে নিয়েছি। এলাকাতে মাদ্রাসা আছে, ছাত্র আছে, আর গভীর রজনীতে তারা শেষ সাথে ওইটা আর কোনো কিছু করে নাই। কিন্তু সুন্দর ঘুমকে, আরামের ঘুমটাকে হারাম করিয়া তারা যখন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, কোরআনটা মানে হলো আল্লাহর কালাম, ঠিক কিনা জোরে কোন? আল কুরআনু কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ। কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, আর ওই কোরআনটা নাজিল হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কিনা? সিদ্ধান্তটা পরিবর্তন করার কারণ হলো তারা যখন গভীর রজনীতে আমি আল্লাহর ওই মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, তখন আমি আল্লাহর যত রাগ আর গুসা ছিল সবার রাগ গুসা তাদের কারণে মনে হয়ে গেছে। তাহলে কি বুঝেন? কোরআন তেলাওয়াত আমাদের করা লাগবে কিনা? আর জোরে কোন? যেই করে কোরআন তেলাওয়াত আছে, যেই এলাকায় কোরআন তেলাওয়াত আছে, এই এলাকায় আল্লাহর গজব হতে পারে, ঠিক কিনা জোরে কোন? আপনি আমাদের একটা সন্তানকে যদি দ্বীনের ইলম শিক্ষা দেই, আপনি আমাদের একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই, আপনি আমাদের সন্তানকে যদি দ্বীনের একজন আলেম আমরা বানাই, তাহলে আমাদেরও লাভ, এলাকার লাভ, সমাজের লাভ, দেশের লাভ, সবার লাভ, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ কিনা? যদি দুনিয়ার মোহ বলে, দুনিয়ার ভালোবাসায়, চাকচিক্যতার কারণে আমরা যদি আমাদের সন্তানদেরকে আখিরাতে বিমুখ করে দেই, আমরা যদি তাদেরকে দ্বীনে ইলম শিক্ষা না দেই, তাহলে আমাদেরও ক্ষতি হবে, সন্তানদেরও ক্ষতি, ঠিক কিনা জোরে কোন? ক্ষতি আর ক্ষতি। কারণ এই দ্বীনে ইলম যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব বলেন, ওই ব্যক্তি কমপক্ষে 10 জন জাহান্নামীদেরকে, যাদের উপর জাহান্নাম আল্লাহ আবশ্যক করে দিয়েছিলেন, এমন 10 জন জাহান্নামীদেরকে ওই একজন হাফেজ আল্লাহর কাছ থেকে সুপারিশ করে দেশের জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে কোরআন নাই, তাদের ভিতরে কিছুই নাই, ঠিক কিনা জোরে কোন? এটা মরুভূমির মতন, মরুভূমিতে কিছু হয়, গাছপালা, গাছ তরুণতা হয়, কোনো কিছু হয় না। যেভাবে কোনো কিছু হয় না, যার ভিতরে কোরআনের সামান্য পরিমাণ অংশ নাই, তার ভিতরটা মিরান বিরান মরুভূমির ন্যায়। নাউজুবিল্লাহ বলেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাই, দ্বীনে ইলম শিক্ষা করার ফায়দা। একজন আল্লাহর এক বান্দী, তার একটা মাত্র সন্তান, মেয়ে সন্তান ছিল, আর এই সন্তানটারে অনেক মহব্বত করতো, ভালোবাসতো। সন্তান জন্ম নেওয়ার আগেই ওই মহিলার স্বামীরা মারা যায়। মহিলার করে যখন মেয়ে সন্তানটা জন্ম নেয়, তখন তার কলিজা, মহিলাটা আর কোথাও অন্য কোনো পুরুষ গ্রহণ করে নাই। সে মনে করছে আমার একটা সন্তানই আমার জন্য যথেষ্ট, তার চেহারা দেখে দেখে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিল, আর কোন বিয়ের প্রয়োজন নেই। এই কথা ভেবে সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার জীবনটা কাটাইছে, তার জানটাই হলো তার সন্তান। আপনি আমাদের সন্তানের প্রতি মায়া কম না বেশি? আরো দূরে কোন? বেশি। বেশি যদি হয়ে থাকে, যেই ব্যক্তি ফজরের নামাজে যায়, সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করে না, তাহলে বলেন তো সন্তানের উপকার করলো নাকি ক্ষতি করলো? আরো জোরে কোন? ক্ষতি করলো। কিভাবে ক্ষতি করলো? আল্লাহর হাবিব বলেন, এমন ক্ষতি করলো, দুনিয়াতে চার সন্তান আরামাইশে থাকুক, কোনো ক্ষতি চায় না, আর সে জাগ্রত না করাইয়া জাহান্নামী বানাই দিল। বড় ক্ষতি না? জোরে কোন? আস্তে আস্তে করে যখন মহিলাটা তার মেয়েটাকে বড় করছে, তার একটা মনের আফসোস, মেয়ে বড় হবে, সুন্দর একটা দরিদ্র পরিবারের কাছে বিয়ে দেবে, তার বংশ মর্যাদা বাড়বে, তার বংশ বিস্তার হবে, মেয়ের ঘরে নাতি হবে, নাতির ঘরে পতি হবে। এইভাবে মানুষের আশা, আশা না নাই? আরো দূরে কোন আশা না নাই? আছে। এইভাবে
আশা যখন থাকে, মেয়েরা যখন 18 বা 19 বছরে উপনীত হয়, বিয়ের বয়স হয়েছে কিনা? আরো জোরে কোন? বিয়ের বয়স অবশ্যই হয়েছে। বিয়ের বয়স যেহেতু হয়েছে, তার একটা মনের বাসনা চিন্তা, এখন আমি বিয়ে দিয়ে দিব। সে মনে মনে কিন্তু ভালো ছেলে খুশ করতেছে, ঠিক কিনা জোরে কোন? শুনে রাখবেন, কেউ যদি ভালো ছেলে পাইতে হয়, তাহলে ভালো আমল আর ভালো চরিত্র হইতে হইব, ঠিক কিনা জোরে কোন? আর আমার চরিত্র বলো না, স্বামী আমি খারাপ কাজ করবো, বেপরদা থাকবো, আর স্বামী চাইবো আল্লাহ ওয়ালা হাসান বসরি মতন, ওই বলি। আরো জোরে কোন? দুনিয়াতে রাস্তা ঘাটে চললে, শহরে বন্দরে চললে কি মনে করেন পর্দা আসারা নাই? এই আধুনিক জমানায় পর্দা আসারা নাই। আধুনিক সমাজে নারীরাই সরদার, নেতাগিরি চলে বটে, লেসে নাই পর্দার, ঠিক কিনা জোরে কোন? পর্দা আসেনি? আধুনিক সমাজে নারীরাই সরদার, রাত দিন ঘুরে ফিরে লেসে নাই পর্দার, ঠিক কিনা? পর্দা থাকে? কোথাও পর্দা নাই। ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়, পুরুষ না মহিলা নাই পরিচয়, বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয়, ঠিক কিনা জোরে কোন? গালে দেয় আলতাহা, টুটে দেয় লিপস্টিক, দিন রাত ঘুরে ফিরে করে শুধু চিকি চিক, অবশেষে দুষ্টরা সব পালিয়ে নিয়ে যায়, কোথায় যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায়, বাইরে কারা যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায়, ঠিক কিনা? খবর নাই, পত্রিকা মিলিয়ে বোঝা যায় অমুকের মেয়ে নাই, অমুকের মেয়েকে ধান খেতে পাওয়া গেছে, রাস্তায় মরা পাওয়া গেছে, কয়েকজনে দর্শন করছে, একমাত্র আমাদের নিজের হাতের কামাই বিমা কাসাবাত আইদিন নাস, ঠিক কিনা জোরে কোন? ওই মহিলাটা তার মনে মনে চিন্তা হলো, আমার মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিব, বংশ বিস্তার হবে, নাতি নশা হবে। হঠাৎ করে এমন একটা রোগ দেখা দিল মেয়ের, কয়েকদিনের ভিতরে দেখা যায় মেয়েটা মারা গেছে। বলেন তো বিয়ে দিতে পারছেনি? আরো জোরে কোন? বিয়ে দিতে যখন পারে নাই, এমনি তার কলিজাটা পড়া পড়া অবস্থায়, আল্লাহ গো, মনে খুব আশা ছিল আর ভরসা ছিল, ও আল্লাহ আমার মেয়েটাকে বিয়ে দেব, আমার একটা বংশ বিস্তার এইভাবে লালিত হবে, বংশ বিস্তার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা এইভাবে কান্নাকাটি করে মেয়েটাকে দাফন কাফন করা হয়েছে। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ চলে গেল, কিন্তু মেয়েটাকে স্বপ্নে দেখবে মনে মনে চিন্তা করে ঘুমায়, কিন্তু স্বপ্নে দেখে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কেন চিন্তা করে ঘুমায়? একমাত্র কারণ আমার মেয়েটাই ছিল আমার সবচেয়ে কলিজার টুকরা। সারা পৃথিবী একদিকে আর আমার মেয়েটা অন্যদিকে, এই চিন্তা করে ঘুমায়, কোনদিন দেখে নাই। এই এলাকার একজন বড় আল্লাহর ওলি ছিল, নাম ছিল হাসান বসরি। আরো জোরে কোন? কি? আরো জোরে কোন? এই জমানার একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। ওই মেয়ে ডাক দেয়া বলে, যাই আমি দেখি আমার এই এলাকার একজন ওলি আছে, তার কাছে যাই একটা আমলের ব্যবস্থা করি, এই আমলের বিনিময়ে আমি আমার মেয়েটাকে দেখতে পারি কিনা। ওই মহিলা দূর দিয়ে ডাক দেয়া বলে, হাসান বসরি, ও জমানার আল্লাহর ওলি, আমার একটা মেয়ে ছিল, খুব আশা ছিল বিয়ে দেব, শাদী দেব, আমার ওই মেয়ের ঘরে বংশ বিস্তার হবে, কিন্তু তা হলো না। কয়েকদিন হলো আমার মেয়েটা মারা গিয়েছে, কিন্তু আমার আফসোস, একটা দিন মেয়েকে আমি স্বপ্নে দেখলাম না। আমার মেয়েটা কেমন আছে? আমাকে এমন একটা আমলের ব্যবস্থা করে দিন, যে আমলের বিনিময়ে আমি আমার ওই মেয়েটাকে স্বপ্নের যুগে দেখতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
ওই মেয়েকে আমল দিলেন, তুমি রাত্রে সূরাতুত তাকাসুর পড়ে ঘুমাইবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে ঘুমাইবা। কয়েকদিন আমল করার পরে ইনশাআল্লাহ তুমি তোমার মেয়ের স্বপ্নের যুগে দেখতে পারবে। সুবহানাল্লাহ জোরে কোন, আপনি জোরে কোন না সুবহানাল্লাহ। ওই মহিলা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন আমলটা করে ফেলেছে, ওরা করে একদিন রাত্রি বেলায় যখন ঘুমিয়ে গেল, ঘুমটা সুন্দর করে লেগে গেল। সুন্দর করে ঘুমটা লাগার পরে ওরা করে দেখে ওই মহিলাটা ও পরিচিত একটা রাস্তা দিয়ে আগমন করে। জোরে কোন, পরিচিত রাস্তা দেখে ও পরিচিত। কতক্ষণ না আমার কথাকে আপনারা বুঝেন, বাসাকে বোঝা যায়? তাহলে একটু চিল্লাবেল্লা করবেন তো, করবেন? কে কে করবেন না তোলা দেন? কেন রে ভাই? ঠিক না? আলোচনা শুনতে গেলে 200 লাগবো, 200 লাগবো। গোলাম রব্বানী ভাই আসতেছে, আলোচনা কারে হয় বুঝবেন, ঠিক কিনা? ইউটিউবে তো দেখতেছেন কাকে বলে, এই সুচার হয়ে বলবেন কিন্তু ভাইরা আমার। ওই মহিলা স্বপ্নে দেখে একটা অপরিচিত রাস্তা দিয়ে আসে হাঁটতেছে। রাস্তার কোন ডান বাম কোনো দিকে থাকে না, সোজা সাদা যখন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে সোজা যায় রাস্তার একেবারে শেষ মাথায় বিশাল বড় একটা আগুনের কুণ্ড দেখা যায়। জোরে কোন, কি দেখা যায়? একটু জোরে কোন, কি দেখা যায়? আগুনের কুণ্ড দেখা যায়। এই আগুনের কুণ্ডটা তখন দেখা যায় ভাইরা আমার, এমনি এই আগুনের কুণ্ড দেখে মেয়ে তো ভিজতামে না, মহিলা ভিজতামতেছে না যে এত বড় একটা আগুনের কুণ্ড দেখা যায়। সামন দিকে যখন অগ্রসর হয়, সামন দিকে যখন অগ্রসর হয়, এক পর্যায়ে কাছাকাছি যাওয়ার পরে শুনে একটা মেয়ের আওয়াজের চিৎকার তার কানের মধ্যে ভেসে আসছে। যেরকম আল্লাহু আকবার। আগুনের ভিতর থেকে না বাহির থেকে? আর জোরে কোন, ভিতর থেকে না বাহির থেকে? এই আওয়াজটা যখন বাহির থেকে ভিতর থেকে আসছে, সে আওয়াজটা আরো একটু ভালো করে অনুধাবন করার জন্য সে আরো সামন দিকে অগ্রসর হইয়া চুপ করে যখন দাঁড়িয়েছে, হঠাৎ করে দেখা যায় এই আগুনের ভিতর থেকে তার যে মেয়েটা কয়েকদিন আগে মারা গিয়েছিল, এই মেয়েটার চেহারা বাইসে উঠছে। নাউজুবিল্লাহ বলেন না? এর ভিতরে আর যেরকম এর ভিতরে আগুনের ভিতরে। আগুনটা আরামদায়ক না শাস্তি? জাহান্নাম। এটা কি? আর যেটা কি? ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই বানাইছেন। কাউকে জাহান্নামে দিবেন আর কাউকে জান্নাতে দিবেন, ঠিক কিনা? তবে অধিকাংশ মানুষই আল্লাহ বলছেন কোরআনে জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই মেয়েটা যখন দেখলো, কিরে আমার মেয়ে, মহিলাটা দেখলো আমার মেয়ের চেহারা বাসছে আছে, যখন চেহারা দেখলো তখন হঠাৎ করে শুনে ওই মেয়ের চেহারা থেকে তার এই আওয়াজটা তার মায়ের কানের মধ্যে বসতেছে। যেরকম আল্লাহু আকবার। মা, ওগো মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি মহিলা ডাক দেয়া বলে, মেরে আমি কিভাবে তোমাকে বাঁচাবো? ও মা, আমাকে বাঁচাইতে হবে। আমি যেই দিন মারা গিয়েছিলাম গো মা, সেই দিন থেকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। এমনি ওই মহিলা ডাক দিয়া বলে, কেন তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই মেয়ে ডাক দিয়া বলে, মা গো, ও গো মা, কেন জ্বলি জানেননি গো মা? আমি যখন মারা গিয়েছি, ও মা, মারা যাওয়ার পরে আমার আমলনামা ফেরেশতারা টুকাইতেছে, তালাশ করতেছে। ও মা, একটা
আমল নামা আমার কাছে পাই নাই। পাইছি না আমল? আরো জোরে কোন না, একটা আমল আমার কাছ থেকে পাই নাই। মাগো ও মা, শুধু দুনিয়াতে আমাকে অনেক মা করেছ, আমাকে মহব্বত করেছ, কলিজা দিয়ে মা করেছ, আর যত মহব্বত আছে ওই মহব্বতটা আমার দিকে ঢেলে দিয়েছ। কিন্তু গো মা, আমি মরার পরে বুঝতে পেরেছি আমার ভিতরে দিনের কোনো ইলম ছিল না। একটা দিন নামাজের কথাও বলো নাই, একটা দিন কোরআন পড়ার কথাও বলো নাই, একটা দিন হাদিস শিখার কথাও বলো নাই, একটা দিন মাসালা শিখার কথাও বলো নাই। ও মা, আমি যদি গো মা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন শিখতে পারতাম, আমি যদি গো মা দিনের ইলম আমার ভিতরে কিছু থাকতো, ও মা আজকে আমি এই জাহান্নামের আগুনে পড়তাম না। মাগো, জাহান্নামের আগুন দাও দাও করে আমাকে জ্বালাইতেছে, আমার আর সহ্য হয় না গো মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই মহিলা তার মেয়ের এমন অবস্থা দেখা চিৎকার দিয়ে উঠেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে যখন চিৎকার দিয়েছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। কি দেখলাম? হঠাৎ করে শুনে মুয়াজ্জিন আযান দেয়, জোরে কন্যা আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন মুয়াজ্জিন আযান দেয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়িয়া হাসান বসরির কাছে দৌড় দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া আমলের মধ্যে বসছে। ঘরের দরওয়াজা দাঁড়িয়ে কোরআন করে আর ডাক দিয়ে বলে, একটু দরজা খুলো আর আমার একটু কথা শোনো। হাসান বসরি রে, আমি শান্তি নাই। কেন? আমি বলেছিলাম আমার মেয়েকে দেখার জন্য, দেখাচ্ছে না, দেখাই ভালো ছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়ের কণ্ঠ শুনিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরজাটা ওপেন করে দিলেন, ডাক দিয়ে বলেন, মাগো ও গো মা, তুমি কেন এসেছো গো মা? এমনি ওই মহিলাটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, জামানার ওলি গো, ও জামানার ওলি, আমাকে বলো না আমার মেয়েটা এত শাস্তি পাইল কেন? আমি আপনার কাছে চেয়েছিলাম আমার মেয়েটাকে এইভাবে দেখার জন্য, একটা নজর দেখার জন্য, কিন্তু এইভাবে দেখার জন্য আমি আশা করি না। আমার মেয়েকে আমি স্বপ্নে দেখেছি জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে এভাবে আগুনে জ্বলে আর চিৎকার করে, আগুনে জ্বলে আর চিৎকার করে, আমার সহ্য হয় না। এখন বলতো দেখি আমার ওই মেয়েটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? বাঁচানোর কোনো ব্যবস্থা আসেনি। বলেন, কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা থাকে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ওলিদের কাশফ খোলা থাকে। এমনি ডাক দিয়ে বলেন, তোমার মেয়ের শুধু আদর আর যত্ন মহব্বত করেছ, উলফতার মায়া মহব্বত শুধু চলে না, দিনের ইলম যদি তার ভিতরে না থাকে, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনের সামান্য পরিমাণ কিছু অংশ নাই, তার ভিতরটা হচ্ছে মরুভূমির মতন, ঠিক কিনা? জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা ডাক দেখো, আপনার পায়ে ধরি, আমাকে এমন একটা আমলের ব্যবস্থা করে দিন যে আমলের বিনিময়ে কমপক্ষে আমার মেয়েরা জাহান্নাম থেকে মুক্তি পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি হাসান বসরি রাহমাতুল্লাহ আবার বলেন, যাও তুমি তোমার মেয়ের জন্য কোরআন তেলাওয়াত করবা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করবা, দেখবা তোমার মেয়েকে আল্লাহ ক্ষমা করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মেয়েকে বিদায় করে দিলেন, এই রাত্রিতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রির বেলায় আমল শেষ করে ঘুমাইলেন, মনের পরে তাকায় দেখে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। কোথায়? আর যখন কোথায়? জান্নাতের ভিতরে হাসান বসরি রাহমাতুল্লাহ
প্রবেশ করেছে আর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওরে জমানার ওলি, ওই জান্নাতটা তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে। এমনি দেখা যায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে সামনে থেকে এত সুন্দর একটা মেয়ে, যে মেয়ে অনেক সুন্দর দেখা যায়, এই এত সুন্দর মেয়ে আর কোনোদিন দেখে নাই। জান্নাতের ভিতরে ওই মেয়ে আয়েশা সালাম দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আমি যেন ও জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখি। মেরে তুমি কোথায় থেকে আসছো? এমনি মেয়ে ডাক দেবে, আপনি তো বড় একজন জামানার ওলি। হাসান বসরি বলে, হ্যাঁ আপনি তো বড় একজন আল্লাহর ওলি, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, আমাকেও জান্নাত দিয়েছে। আমি কিন্তু আপনাকে ভালো করেই চিনি, আমাকে আপনি চিনবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন বলে দিয়েছে, হাসান বসরি বলে তোমার পরিচয়টা দাও। এমনি ওই মহিলা, ওই নারী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার মা আপনার কাছে দুইবার গিয়েছে। একবার যাওয়ার পরে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে দেখেছে, আবার আপনার কাছে গিয়েছে কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য গেল। তোমার মাকে আমি দিনের বেলায় তুমি বিদায় করে দিয়েছি, রাত্রির বেলায় তুমি এই জান্নাত কিভাবে পেয়ে গেলা? তোমার মা না বলেছে তুমি জাহান্নামের ভিতরে আছো, আমি তো দেখি তুমি জান্নাতের ভিতরে আছো। এমনি ভাইরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, আমার মায়ের স্বপ্ন ঠিক আছে, আপনাদের এই মুহূর্তে দেখতেছেন সেইটাও ঠিক আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এক ব্যক্তিকে দুইভাবে কিভাবে দেখা হয় এটা তো বুঝতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই মহিলা ডাক দিয়ে বলে, ও জামানার আল্লাহর ওলি, আমার মেয়েটিকে আমাকে, আমার আম্মাটিকে আমাকে জাহান্নামের মধ্যে দেখেছে, কিন্তু আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলার মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমা করে, শুধু আমাকে নয়, এই কবরস্থানে যারা ছিল সবাইকে মহান আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতবাসী বানায় দিয়েছে। আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল, আমাকে না, আমার কবরস্থানে যারা ছিল সবাইকে ক্ষমা করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, তোমাকে কোন কারণে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছে? শুধু দেখা যায় কয়েক ঘন্টার ব্যবধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই মেয়ে ডাক দিয়ে বলে, আমাদের এলাকার পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার একজন উস্তাদ দুইজন ছাত্র নিয়ে এদিকে যায়, আর যাওয়ার পরে ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, এটা তো আমাদের এলাকার কবরস্থান, এখানে একটু দাঁড়াও, একবার সূরাতুল ফাতিহা আর 3 বার সূরাতুল ইখলাস আর কয়েক মর্তবা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করিয়া আমাদের উপরে সওয়াব বেচারি করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ঘোষণা করে দিয়ে দিলেন, কবরবাসীরা যাও যাও, তোমাদের আর আযাব হবে না। যে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি যেই নবীর উপর কোরআন নাযিল করেছি, যে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি, তার নাম নেওয়া হয়, তার দুরূদ পড়া হয়, এই কবরস্থানে কখনো আযাব হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আমি তো আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে পড়াইছি, আমার নবীকে এইভাবে পড়াইছি, যার উপরে জান্নাত দেওয়া হয়, যার উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, এই জমিনের মধ্যে ওই কবরবাসীরা কখনো আগুনে ফুটতে পারে না। ঠিক কিনা জোরে কর? ও জামানার আল্লাহর ওলি, জেনে রাখো, এই সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস আর দুরূদ শরীফের মাধ্যমে ইয়া কি দুনিয়া করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সমস্ত কবরবাসীওয়ালাকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে।
তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? দুরূদ শরীফ দরকার আছে না নাই? সব কিছু লাগবে, দ্বীনের ইলম লাগবে। সময় একবার সম্পূর্ণ হতে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম শুনলাম সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।